শেষমেশ স্বস্তির খবর, আবারও কিন্তু যেগুলো রিজেক্ট করা হয়েছিল আন্ডার প্রসেসে চলে এসেছে। পুরো ভিডিওটা দেখবেন, কি করতে হবে, কি করলে আপনারা অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবেন। এই ভিডিওটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সমস্ত রকম আপডেট নেওয়ার পর, সমস্ত রকম খবর নেওয়ার পর কিন্তু আজকে ভিডিওটা আমি বানাচ্ছি। তাই ভিডিওটা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নতুন প্রোফাইলে বানাচ্ছি, পুরনো প্রোফাইলে প্রবলেম হয়েছে, তাই আমি কিন্তু ভিডিওটা এখানে দিচ্ছি। ভিডিওটা শেয়ার করে দেবেন, আপনাদের কাছে এটাই অনুরোধ। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আপডেট পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে আমার নতুন এই যে প্রোফাইলটাকে ফলো করে যুক্ত থাকবেন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, পরশু থেকে স্ট্যাটাস চেক করা শুরু হয়েছিল। সেই স্ট্যাটাস চেক করতে গিয়ে কারো দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর, কারো দেখাচ্ছে অ্যাপ্রুভেল, কারো দেখাচ্ছে আন্ডার প্রসেস, আর সব থেকে যেটা সেন্সিটিভ জায়গা সেটা হচ্ছে রিজেক্ট দেখাচ্ছিল। প্রত্যেকের, বেশিরভাগ মহিলারা কিন্তু যোগ্য হওয়া সত্ত্বেও তাদের কিন্তু রিজেক্ট দেখাচ্ছিল। এটা কিন্তু টেকনিক্যালি কোনো ইস্যু হতে পারে। সার্ভার দেখুন, 3 তারিখে যখন আমাদের সার্ভার অনলাইনে শুরু হয়েছিল কাজ করা, সেই মুহূর্তে কিন্তু প্রবলেমের কারণে যারা 3 তারিখে ওইটুকু সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করেছিল তাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হয়েছিল। কারণ দেখুন, এটা সার্ভারের প্রবলেম হতে পারে। এটা এই যে অনেক চ্যানেল বা অনেক মানুষের মধ্যে যে একটা আতঙ্কিত সৃষ্টি করছে, উল্টোপাল্টা ভিডিও বানিয়ে মানুষকে আতঙ্কিত করে তুলছে, আমি বলবো এগুলো বন্ধ করুন। এই যে টেকনিক্যালি ইরর, এটা হতেই পারে, একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। কারণ এই যে রিজেক্ট দেখাচ্ছিল প্রত্যেকের কিন্তু স্ট্যাটাস চেক করে দেখবেন। যেখানে স্ট্যাটাস চেক করা যায় সোশ্যাল রেজিস্টার wb.gov.in, এখানে গিয়ে কিন্তু আপনারা সিটিজেনে গিয়ে কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। যাদের রিজেক্ট দেখাচ্ছিল তাদের কিন্তু আন্ডার প্রসেসে দেখাচ্ছে। তবে একটা গুরুত্বপূর্ণ খবর, যে এই মুহূর্তে কিন্তু অনেক এলাকাতে ডকুমেন্টস জমা নেওয়া হচ্ছে। যাদের রিজেক্ট করা হয়েছে বা যাদের ফেলিউর হয়ে গেছে পেমেন্ট, বা যাদের ইনকোয়ারি চলছে, এইরকম যদি কোনো কিছু থাকে আপনারা দয়া করে একটু আপনাদের পৌরসভা বা আপনাদের বিডিও অফিস, পঞ্চায়েতে একটু যোগাযোগ করে দেখুন যে আপনাদের এলাকাতে কোনো ডকুমেন্টস জমা নেওয়া হচ্ছে কিনা। কারণ সব এলাকার সিস্টেম কিন্তু আলাদা, আপনার এলাকায় হতেও পারে আবার নাও হতে পারে। তাই একটু জেনে নেবেন যে এই যে ফেলিউর, রিজেক্টেড হয়ে গেছিল, এইগুলো কিন্তু নতুন করে প্রসেসিং নেওয়া হয়েছে। এবং প্রসেসিং করার পর কিন্তু কোনো রকম যদি আপনাদের ভুল ত্রুটি থাকে, ভুল ত্রুটির কারণে পেমেন্ট ফেলিউর বা রিজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস জমা নিলেও নিতে পারে। এবার বলবো অফলাইন যারা ফর্ম ফিল আপ করেছিলেন, এই যে ঝামেলা বিক্ষোভ হয়েছিল, এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে একটা বিষয়, যে অনেক বিডিও অফিস, পঞ্চায়েতে কিন্তু বান্ডিল ফর্ম পড়ে রয়েছে, যেগুলো কিন্তু এখনো ইনকোয়ারি করা হয়নি। এমনও মানুষ আছে যারা 27, 28, 30 তারিখে জমা দিয়েছে, কিন্তু তাদেরকে আবারও অনলাইন ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এমন অনেকেই আমার কাছে আসছে যে অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য। তাই অনলাইন কিন্তু ফর্ম ফিল আপ করছে, যাদের কিন্তু অফলাইনে জমা দিয়েছিল নতুন করে অনলাইন করছে। তো তাদেরকে বলবো একটু ধৈর্য ধরলে হয়তো আপনার পঞ্চায়েত, বিডিও অফিস থেকে কাজ কিন্তু অতি দ্রুতভাবে শুরু হয়ে গেছে। অফলাইনে যে ফর্মগুলো বান্ডিল পড়েছিল, সেগুলো কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর। তাই চিন্তা করবেন না, প্রত্যেকেই পাবেন। একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। এবং আপনারা যারা অফলাইন করেছিলেন, আপনারা চাইলে কিন্তু নতুন করে অনলাইন করতে পারেন, এটা কিন্তু অনেকেই করছে। আর ডকুমেন্টস জমা নেওয়া হচ্ছে কি না সেটা আপনারা একটু খবর নেবেন আপনাদের সামনের যে অফিস আছে, পঞ্চায়েত বা বিডিও, ঠিক আছে? বা এই যে অফলাইন ফর্ম ফিল আপ যারা করেছিলেন টাকা ঢোকেনি, তারা একটু খবর নেবেন যে ইনকোয়ারি হচ্ছে কি না। কারণ ভেরিফিকেশনের কাজ কিন্তু এখনো 2 মাস চলবে, এমন কিন্তু কথা আছে। মুখ্যমন্ত্রী স্বয়ং কিন্তু জানিয়েছেন যে আরো 2 মাস কিন্তু ইনকোয়ারি চলবে। তো এই ছিল পুরো ভিডিওটা ভীষণভাবে শেয়ার করে দেবেন, ছড়িয়ে দেবেন, যাতে সকল মহিলারা জানতে পারে।